এইবার এসেছি, এইবারে আমাদের দাবি ইনশাল্লাহ আদায় করে আমরা বাড়িতে গিয়ে বলবো কলঙ্ক মুক্ত হয়ে এসেছি, কলঙ্ক মুক্ত বিডিআর জেগে ওঠেন বিডিআর। আমরা সীমান্ত বাহিনীর একজন গর্বিত সৈনিক ছিলাম, কিন্তু তৎকালীন শেখ হাসিনা আমাদেরকে এই গর্বিত সৈনিক থেকে তার মনের বাসনা পূরণ করার জন্য এবং তার দীর্ঘদিন ক্ষমতায় থাকার জন্য 18,519 জন বিডিআর সদস্যকে চাকরিচ্যুত করেছেন পুরো বাংলাদেশ থেকে। তো আমরা ওই রায়টা আমরা মানব না। বর্তমান ডক্টর ইউনূস স্যারের কাছ থেকে, উনার উপদেষ্টা কমিটির কাছ থেকে কি সিদ্ধান্ত আসে আপনারা এই পর্যন্ত একটা গ্রহণ করুন, এবং গ্রহণ করার পরে অ্যাডহক কমিটি যারা আছে উনারা চালিয়ে নেবেন। ধন্যবাদ। আমি অ্যাডহক কমিটিকে ঘোষণা করছি, এটা অস্থায়ী কার্যনির্বাহী কমিটি। এখানে পরবর্তীতে এই শান্তিপূর্ণ আন্দোলন পরিচালনা করার জন্য যারা এখানে নেতৃত্ব দেবেন তারা আমাদের সকলেই বিডিআর সদস্য এবং আমাদেরই সন্তান। আমরা আশা করব আমরা কারো প্রচারণায় পড়ে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের কোনো ধ্বংসাত্মক কর্মকাণ্ডে লিপ্ত থাকব না। এবং আমি বিডিআর সদস্যদেরকে বিশেষভাবে আমার ভাইদেরকে অনুরোধ করব, তৃতীয় কোনো পক্ষ আমাদের এই শান্তিপূর্ণ কর্মসূচিতে যেন অশান্তির কোনো বারুদ জ্বালাতে না পারে। প্রিয় দেশবাসী থেকে শুরু করে সকলেই জানে বিডিআর একটি সুশৃঙ্খল বাহিনী। আজ 15 বছর যাদের চাকরি নাই তারা এখন পর্যন্ত কোন সদস্য আমার মনে হয় কোন অনৈতিক কাজের সঙ্গে জড়িয়ে আছে। বিসমিল্লাহির রহমানির রহিম। আমি এখন কমিটির নাম ঘোষণা করব। মোহাম্মদ ইসহাক আলী বিডিআর সদস্য, মোহাম্মদ আবু সাইদ, মোহাম্মদ বাছির, মোহাম্মদ রিয়াল আমি নিজে, মোহাম্মদ দেলোয়ার, মোহাম্মদ মনির, মোহাম্মদ নাজমুল, মোহাম্মদ তারেক আজিজ আমাদের বিডিআর সন্তান, মোহাম্মদ রেজা মামুন আমাদের বিডিআর সন্তান, মোহাম্মদ নজরুল আমাদের বিডিআর সদস্য, মোহাম্মদ নাজমুল নারায়ণ সেও আমাদের বিডিআর সদস্য। ধন্যবাদ ইলেকট্রিক প্রিন্ট মিডিয়াকে। আমাদের এই মিডিয়া যেন আমাদের সারা দেশবাসী এই অনাথ বিডিআরদের যেন দেখে সে ব্যবস্থা আমি প্রিন্ট মিডিয়ার ভাইদের কাছে আকুল আবেদন করব। সারা দেশের মানুষ, 18 কোটি মানুষ যেন এই দায় মুক্তি থেকে আমাদেরকে মুক্ত করে দেয়। আমরা দেশবাসীর কাছে দোয়া চাচ্ছি, আমরা কোনো ধ্বংসাত্মক কাজের সঙ্গে জড়াবো না। এখন আপনাদের সামনে কথা বলবে আমাদের কমিটির আবু সাইদ সাহেব। টোটাল কমিটিতে আমরা 11 জন আছি। আমরা বিসমিল্লাহির রহমানির রহিম। বাংলাদেশের বিভিন্ন জায়গা থেকে আমাদের যে সকল বিডিআর ভাইয়েরা কষ্ট করে এসেছেন তাদেরকে আন্তরিক ধন্যবাদ এবং অভিনন্দন জানিয়ে আমি আজকের এই কমিটি কেন করেছি, আজকের এই কমিটির মাধ্যমে আপনারা পরবর্তী দিক নির্দেশনা পাবেন। আমরা ছাত্র সমন্বয়কটা ফিরে আসার পরে ওনারা আমাদেরকে কি জানায় সেটার উপর নির্ভর করে আপনাদেরকে পরবর্তীতে দিক নির্দেশনা আমরা দিব ইনশাল্লাহ। তো আমি আশা করি আপনারা আমাদের কথার বাইরে কোনো কাজে যাবেন না। পরিশেষে আপনাদের একটা দায়িত্ব পালন করতে হবে। আমাদের বিডিআর সদস্য যারা আছেন প্রত্যেকেই একটা সুশৃঙ্খল বাহিনীর লোক। আমাদের এই
বিডিআর সদস্যদের মধ্যে তৃতীয় পক্ষ কোনো কিছু ঢুকে কোনো অপকর্ম করে যাতে বেরিয়ে না যেতে পারে, এই জন্য সবাইকে সজাগ দৃষ্টি রাখার জন্য আমি বিনীতভাবে অনুরোধ করছি। ইনশাল্লাহ আমরা আশা রাখি ছাত্র সমন্বয়করা গেছেন, আমাদের একটা সুন্দর ফলাফল নিয়ে আসবেন এবং সুন্দর ফলাফলের দিকে যাব। আর পরিশেষে আল্লাহ পাকের কাছে আমরা একটা প্রার্থনাই করব, চোখের জল অনেক ফেলেছি জেলে, আমাদের সন্তানরা আজকে আমাদের জন্য ক্ষতিগ্রস্ত, আমার স্ত্রী ক্ষতিগ্রস্ত, আমার ভাই ক্ষতিগ্রস্ত, সকল ক্ষতিগ্রস্ত দিকে তাকিয়ে আল্লাহ পাক আমাদের একটা সুন্দর ফয়সালা করে দিবেন। এবং আপনাদেরকে একটা অনুরোধ রাখবো, ফয়সালা পূর্ণাঙ্গ না হওয়া পর্যন্ত আমরা আমাদের এই দাবি জানিয়ে যাব ইনশাল্লাহ। এইবার এসেছি, এইবারে আমাদের দাবি ইনশাল্লাহ আদায় করে আমরা বাড়িতে গিয়ে বলবো কলঙ্ক মুক্ত হয়ে এসেছি, কলঙ্ক মুক্ত বিডিআর জেগে ওঠেন, বিডিআর থাকতে হবে ভাইয়েরা। ধন্যবাদ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। নির্যাতিত নিষ্পেষিত মজলুম বিডিআর সদস্যের কার্যক্রম পরিচালনা করার জন্যে অ্যাডহক কমিটির যে দায়িত্ব আমাদের উপর অর্পণ করা হয়েছে, আপনাদের সার্বিক সহযোগিতায় আমরা যেন সেই দায়িত্ব সঠিকভাবে পালন করতে পারি। আপনারা যদি আমাদের কথাগুলো সঠিকভাবে পালন করেন, তাহলেই আমরা সঠিকভাবে আমাদের দায়িত্ব আমরা পালন করতে পারবো। এখানে আমাদের 18,519 জন বিডিআরের স্বার্থ জড়িত। আমরা আমাদের অধিকার আদায় না হওয়া পর্যন্ত এই রাজপথ ছাড়বো না, আমাদের আন্দোলন অব্যাহত থাকবে। সম্মানিত ভাইয়েরা, আপনারা কেউ ধৈর্য হারা হবেন না, কোথাও কোনো প্রকার বিশৃঙ্খলা করবেন না, রাষ্ট্রীয় কোনো সম্পদের উপর আঘাত আনবেন না, আইন শৃঙ্খলা বাহিনীর সাথে কোনো রকম খারাপ আচরণ করবেন না। এখানে ছাত্র সমন্বয়করা ফিরে আসার পর, সিদ্ধান্ত পাওয়ার পরে আমরা নতুন করে সিদ্ধান্ত ঘোষণা করব ওই সিদ্ধান্তের আলোকে। সবাইকে ধন্যবাদ, সবাই অপেক্ষা করবেন নতুন সিদ্ধান্তের জন্যে।